বুঝো যে কেন তোমাদের সাথে এত কথা বলতে পারছি না, তোমাদের পরিবারে যেতে পারছি না, তোমাদের ভিডিও কমেন্টে রিপ্লাই কেন দিতে পারছি না। আমার মুখের অবস্থা দেখলে না তোমাদের নিজেদেরই লাগবে। জানি না কার কার আমার মতন দাঁতের প্রবলেম আছে। আমার যা দাঁতের সমস্যা, আমার ফার্স্ট দাঁতটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পোকার দাঁত ছিল ওটা, তো ওটাই আমার একটুও কষ্ট হয়নি, কোনো দিন আমার এতটা কষ্ট করিনি। মানে আমার এই যে সাইডটা দেখছো না, পুরো মানে এই কান দিয়ে তো বলতে গেলে আমি শুনতেই পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। আর বাচ্চার টিপটা সরে গেছে। তো আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে, আর এখন এত বেশি কষ্ট হচ্ছে, মানে আমার কারো কথা কিছু এখন জন্য ভীষণ, আমি কিছু খেতে পাচ্ছি না। এই যে এখন টিফিন করলাম, রুটি খাচ্ছিলাম, রুটিটাকে গিলে গিলে খেতে হচ্ছে, সব কিছু গিলে খেতে হচ্ছে, মানে কোনো কিছু স্বাদ আমার কিছু অনুমতি হয় না, কারণ আমি একটু চিবিয়ে খেতে খুব ভালোবাসি। সেখানে আমার পরিবর্তনে সব কিছু আমাকে গিলে গিলে খেতে হচ্ছে। খুবই পরিমাণে কষ্ট হচ্ছে। আশা করছি কালকে আমি ভালো করে ডাক্তার দেখিয়ে দাঁতটা আমি তুলবো। আমি তোমাদের আগে দেখাই আমার আগের দাঁতের, এটা দেখো পোকা দাঁত, আর এটা ভালো দাঁতই ছিল। এটার মধ্যে মাছের কাঁটা বা মাংসের কোনো কাঁটা আমার এই দাঁতটায় ঢুকে গেছিলো, তো আমি সেফটি পিন দিয়ে কিছু দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। ওই যে একটা ছিদ্র হয়েছিল, ছিদ্রা থেকেই এই বড়, এই রিসেন্ট মানে 14ই আগস্ট থেকে আমার যে কি ভুগাচ্ছে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি ভীষণ হাড়ে কষ্ট পাচ্ছি, মানে জানি না কার কার এরকম আমার মতন দাঁতে যন্ত্রণা আছে। যাদের পোকা দাঁত আছে তাদের তো খুবই যন্ত্রণা, কিন্তু আমার সত্যি বলছি তোমাদের সাথে, আমার পোকা দাঁত আছে কিন্তু আমার পোকা দাঁতে কিছুই নেই, সব ভেঙে ভেঙে উঠে গেছে। আর এই দাঁতের পুরো মাঝখানটায় পুরো একদম খাবলা হয়ে গেছে, মানে এটা আমি না তুললে আমি আর মানে স্থির পাচ্ছি না। ঘরে গিয়ে তো একদমই পারি না, তাও আমাকে কাজ করতে হবে। কাজ তো করতেই হবে, কাজ তো বন্ধ দিলে আমার চলবে না, কাজ করতেই হবে। আর ঘরে গিয়ে কিছু পারি না, খুবই খারাপ লাগে। ঘরে গিয়ে পুরো ছেলেটার সাথেও দুটো কথা বলতে পারি না, কিছুই না, কোনো কিছুই করতে পারছি না, এত কষ্ট। তখন এই সাইডটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি যে তোমাদের সাথে সবার সাথে কথাটা শেয়ার করছি, আমার বিশ্বাস করো ভীষণ হাড়ে যন্ত্রণা করছে। এখন এই পেস্টটা আছে, এটা এখন দেবো, দিয়ে চুপ করে বসে থাকবো। ভাল লাগে একটু করে সময়, যেই পেস্টটা আবার শেষ হয়ে যায় আবার যন্ত্রণা করে। কতক্ষণ অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে যাবো বলো। এত ওষুধ খাচ্ছে না, আমি ওষুধ খাওয়া একদমই পছন্দ করি না আগাগোড়ায়। আর আমার এই দাঁতের যন্ত্রণায় আমার ভীষণ হাড়ে ওষুধ খাওয়াচ্ছে। আর চলো এত কথা না বলে তোমাদেরকে দাঁতটা দেখাই, তোমরা একটু বেশি ভালো করে ভিডিওটা আমার দেখো। এই এই যে দাঁতটা দেখছো, এটা কিন্তু আমার পোকার দাঁত, কিন্তু পুরো উঠে গেছে, কিছুই নেই। আর এই পাশের এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এই দাঁতটা আর এই দাঁতটার মধ্যে পার্থক্য দেখো। এটা অ্যাকচুয়ালি পোকা দাঁত, আর এটা আমার পুরো ভালো দাঁত, সেটাই পুরো নষ্ট হয়ে গেছে। সেফটি পিন দিয়ে কেউ খুঁটিও না ভাই, তোমাদের কিছু অসুবিধা হলে ডাক্তারের কাছে যাও, সব থেকে ভালো। আমার মতন বোকামো কেউ করবে না। আমি ভীষণ ভুগছি, আর তোমাদের দুঃখিত। আমি কারোর ভিডিও রিপ্লাই কমেন্ট করতে পারছি না, কারোর ভিডিও জাস্ট দেখছি, কোনো কমেন্ট কোনো লাইক কিচ্ছু করতে পারছি না। আমি জানি না আমার কবে কমেন্ট ব্লগ খুলবে। আমি সপ্তাহখানিকের ওপরে তো কিছু করতেই পারছি না। আমি জানি আমার রিচ সবাই ডাউন হয়ে যাবে, কিন্তু তোমরা ভালোবাসা দিয়ে এই মনটার পাশে যেরকম ছিল, একটু ভালোবাসা দিয়ে এইভাবে সাপোর্টে থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর বিশেষ করে এই বিষয়টাই বলো কার কার দাঁত নিয়ে ভুগছো।